পূর্ব শত্রুতার জেরে মাদারীপুর সদর উপজেলার চরমুগুরিয়া কলেজ মাঠে খবির খানের ছেলে আকাশ খানের নেতৃত্বে বাড়ি থেকে ডেকে নিয়ে হাতের কবজি কেটে নিয়ে যায় বিপ্লব মৃধা ওরফে বিল্লুর। মাদারীপুর প্রতিনিধি ইসমাইল খান হৃদয়ের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আকাশ খান ও বিপ্লব মৃধার মধ্যে আগেও মারামারিতে মারাত্মক আহত হয় আকাশ খান। তারই জেরে শনিবার সকাল 11টায় আকাশ সিফাত সর্দারের মাধ্যমে ডেকে নিয়ে বিপ্লব মৃধাকে চরমুগুরিয়া মহাবিদ্যালয় কলেজ মাঠে এনে কুপিয়ে তার কবজি বিচ্ছিন্ন করে নিয়ে যায়। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন। এ সময় আহত বিপ্লবের স্ত্রী লাবণ্য বেগম বলেন, সিফাত আমার স্বামীকে ডেকে নিয়ে আকাশ খান, সাগর খান সহ আরও অনেকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে নিয়ে যায়। আমি এর সঠিক বিচার চাই। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ বলেন, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ বিল্লু নামে এক যুবককে ডেকে নিয়ে তার হাতের কবজি কেটে ফেলে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এর সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। কবজি থেকে হাত বিচ্ছিন্ন অবস্থায় আসে, ব্লিডিং অবস্থায়। আমরা পার্টির কাছ থেকে যতটুকু জেনেছি যে মারামারি জাতীয় ঘটনা, সাথে সাথে আমরা জরুরি চিকিৎসা, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট যেটা সেটা করি। আর যেহেতু এটা জটিল একটা কেস, ইমার্জেন্সি সার্জিক্যাল ম্যানেজমেন্ট লাগবে, তো আমরা উচ্চতর চিকিৎসার জন্য আমরা ঢাকা মেডিকেলে এই রোগীকে রেফার করি। সেখানে উন্নত চিকিৎসার পরে বিস্তারিত জানা যাবে। ধন্যবাদ। তার সাথে কি হাত বিচ্ছিন্ন হাতের অংশটা কি পাওয়া গেছে? আমি বলতে পারি না, আমরা জিজ্ঞেস করি। তাহলে খুব সারা শরীরে আর কোনো আছে, আর কোনো জখমের আঘাত চিহ্ন দেখায়নি, শুধু আমাদের কবজি থেকে আলাদা এটা দেখাইছে। আমরা জরুরি ম্যানেজমেন্ট করছি, তাকে স্যালাইন লাগাইছি, প্লাস অন্যান্য ম্যানেজমেন্ট করছি। তো আমরা আসলে ওখানে আমাদের আর বলেনি, আমরা করতে পারি, কারণ খুবই জরুরি অবস্থা আমাদের পাঠাই দিয়েছি। তার শারীরিক অবস্থা কি আশঙ্কামুক্ত নাকি আশঙ্কাজনক? এটা এখনই বলা যাবে না, ওটা পরবর্তী হিসেবে বলা যাবে। আপনার পুরো নাম কি লেখেন? যে সকল রোগীকে আমরা রেফার করি, প্রত্যেকটা রোগী রেফার যোগ্য, বিদায় আমরা পাঠাই। ধন্যবাদ। আর কোনো প্রশ্ন করেন না প্লিজ। চরমুগুরিয়া কলেজ ক্যাম্পাসের মধ্যে একটা কালী মন্দির আছে। কালী মন্দিরের সামনে পূর্ব শত্রুতাবশত বিল্লু নামের একটা ছেলেকে তার প্রতিপক্ষের লোকজন, প্রতিপক্ষের দুষ্কৃতিকারীরা তার কুপিয়ে হাতের কবজি কেটে ফেলেছে। এই ঘটনায় আমরা আমাদের তদন্ত কার্যক্রম শুরু করেছি এবং আমাদের যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে শনাক্তপূর্বক তাদেরকে গ্রেপ্তারের জন্য যে প্রক্রিয়া, এটা আমাদের অভিযান আমরা শুরু করেছি। দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে আইনের আওতায় আনা হবে। কারা এই হামলা করেছে বলে আপনারা জানতে পারছেন? এটা হচ্ছে বিল্লুদের সাথে পূর্ব শত্রুতা। আকাশ, সাগর এদের সাথে ইতিপূর্বে আকাশেরও হাত বিচ্ছিন্ন করে ফেলা হয়েছিল। সেই ঘটনারই প্রতিশোধ স্বরূপ মূলত পূর্ব শত্রুতাবশত আজকের এই ঘটনা ঘটেছে বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। ঘটনা তদন্ত সাপেক্ষে পরবর্তী শত্রুতা ছাড়াও আরও কিছু রয়েছে কিনা নেপথ্যে, সেগুলো পরবর্তী। তারা কি ডেকে নাকি বিল্লু কি ওই আকাশের মামলার আসামি ছিল? বিল্লু আসামি ছিল। কয় নম্বর আসামি? কত নম্বর এটা আসলে আসামি ছিল। আজকে কি তারা ডাইকেই নেই হামলা চালাইছে? এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। আমরা আপাতত এই বিষয়ে, ঘটনার বিষয়ে সুনির্দিষ্টভাবে তদন্ত করে সুনির্দিষ্ট তথ্য প্রাপ্তির সাপেক্ষে জাতীয় তথ্য প্রকাশ করব।